হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে তোমাদের কাজল দি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো, আজকে আমি করবো কাঁচকলা দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো চলো, এটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো, কাঁচকলাটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর এটা মশলা এখন তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আদা, শুকনো লঙ্কা, জিরে আর একটা টমেটো। তো চলো, এগুলো এখন পেস্ট করে নিই, তারপর আমি রান্না দিয়ে যাচ্ছি। চলো, এটাকে আমি এখন রেডি করে নিই। এখানে কাঁচকলা সেদ্ধগুলো দিয়ে দিলাম, তারপরে এটা নিয়ে একটু বেসন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো আলু, দিয়ে দেবো একটু হলুদ, একটু দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর দেবো এখানে একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে পরে জিনিসটা ফুলবে ভালো, তাই তো খাবার সোডা দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে মেখে নেবো। দেখো, এখানে কিন্তু জল অ্যাড করতে হলো না আমার, কাঁচকলা সেদ্ধটা দিয়ে বেসনটা কিন্তু মাখা। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন তেল দিয়ে দেবো একটু। তাকে যাতে তেলটা রেডি হবে তাকে আমি এগুলো একটু রেডি করে নিই। ওদিকে আমার তেল রেডি হচ্ছে, তাকে এগুলো আমি চটপট করে রেডি করে নিই। যাতে আমার তেলটা রেডি হবে, তাকে এদিকে এগুলো বানানো রেডি হয়ে যাবে। এবার কিন্তু আমার সব বড়াগুলো রেডি হয়ে গেল। তো চলো, সব বড়াগুলো আমি তুলে নিই। এই তেলটাতেই এই যে সেদ্ধ করা একটু আলু ছিল, এটা দিয়ে দিলাম। এটা একটু তেলটাতে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো, খুব বেশি তেল আমি দেবো না। তেলটা গরম হয়ে গেলে আমি একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়ন একটু আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা এখন আমি এটার মধ্যে ঢেলে দেবো। তো দেখুন, এখানে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলাটা। আর এখানে আমি একটু দিয়ে দেবো চিনি। আগের ভিডিওতে বলেছি আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি সবজি খায়, তো যার বাড়িতে মিষ্টি মিষ্টি সবজি খায় সে চিনি অ্যাড করবেন, আর যার বাড়িতে মিষ্টি সবজি খায় না তার বাড়িতে চিনি অ্যাড করার দরকার নেই। তো এখানে আমি দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো জল। এবার যেটা আমি দেবো আমার স্পেশাল ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা সম্পূর্ণ নিরামিষ, তার জন্য আমি সব সবজিতেই ম্যাজিক মশলা ব্যবহার করি। ম্যাজিক মশলা দিলে সবজির কালার আর টেস্ট দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিলাম, তারপরে কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসে গেল। আর এখানে যে ভেজে রেখেছিলাম সে আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবারও আমি একটু জল দিই। এখানে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, এই বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। অনেকেই বলে নিরামিষ সবজি খেতে ভালো লাগে না, আজকে নিরামিষ কি করে খাবার খাবো। কিন্তু একটা কি জিনিস বলুন তো, নিরামিষ সবজি যদি ভালো করে রান্না করা হয়, নিরামিষ সবজির মতন এরকম কিছু সবজি আর হয়ই না। দেখুন, আমার সবজিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো সবার শেষে আরেকটা জিনিস দেবো, যেটা হলো গরম মশলা। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে নিরামিষ সবজিতে আরো বেশি টেস্ট হয়ে যায়। আর এখানে দিব আমি একটু ঘি। ঘিটা আমার শেষ হয়ে গেছে, একটু আছে, ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিলে নিরামিষ সবজি খেতে ভালো লাগে। তো এই ছিল আজকে আমার কাঁচকলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আবার নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন।